বড় লোকের বাড়ি গাড়ি দেখা পাগল হইয়া আফসোস করিস না। রহমতের নবী বলেন, আমি মুহাম্মদ বলে গেলাম, কিয়ামতের দিন ওই বাড়ি গাড়ি টাকাওয়ালার 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবি। কোন গরিব? যে গাঁজা খায়। আমার দেশে গরিব নেই গাঁজা খায়। হুজুর জাকাত দেন, ধনী লোকের সাহেব কিছু দেন, গরিব মানুষ দিছে গিয়ে হেদি গাঁজা খায়। আল্লাহ হেদায়াত দান করুন। শুনো যুবকেরা, আমি কি কথাটা টানতেছি। রহমতের নবী বলেন, আমি দোয়া করলে উহুদ পাহাড় সর নয়, আর সেই ব্যক্তি আমি পেটে পাথর বাইদা ক্ষুধার কারণে কাজ করতেছি, আর তুমি টাকা পাওয়ার জন্য আল্লাহ মানো না, নবী মানো না, পর্দা লঙ্ঘন করো, আবার শ্বশুর বাড়ি থেকে পচা পায়খানা নামের যৌতুক এলাকায় নাই। এটির এখনো জিন্দা রাখছেন কেন? কচু গাছের সাথে বেঁধে দেন। যারা যৌতুক নেয় দেয়, যারা সহযোগিতা করে, সবাই ডাকাত, সবাই জালেম। আপনি ঠিক বললে ঠিক হবে, এর আগে হবে না। ইসলাম বলছে হারাম। এরা নারীর দুশ্মন। যদি কয় বাবা হইয়া মাইয়ার পক্ষে যৌতুক দিবে, বাবাও জালেম। এই ঘরের সংসার কোনোদিন শান্তির হবে না, ভালো সন্তান ওই সংসারে আসবে না। এরে পর্দার আড়ালের আম্মা জান, ধন্য আপনার জীবন। আজ 11টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম, কোরআনে হাফেজ। খবর নিয়ে দেখেন, ওদের মা বাবার মতো ঈদের আনন্দে আজ আর কেউ নাই। রহমতের নবী বলেন, আমার এত দয়া আমাকে আল্লাহ করেছেন, আমি পাথর হাতে নিলে স্বর্ণ হয়ে যায়, কিন্তু আমি গরিবী হালাতে কত কষ্ট করছি। এই উম্মত, জানোনি আমারে আমার বংশের দুশ্মনেরা 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে পানিও দেয় না, খানাও দেয় না। আমি মুহাম্মদ গাছের পাতা সিরা সিরা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছে। এইবার বুঝো কেমন নবী আমার। রহমতের নবী বলেন, এই বিপদকালে আমার আব্বা নাই যে আমি টেলিফোন করব, আব্বু আসো আমার উপরে বিপদ। আম্মুরে বলবো, আম্মু দোয়া করিও, বিপদ। আমার আব্বু নাই, আমার আম্মু নাই, আমার সবাই দুশ্মন। ঠিক ওই সময় আমার সহযোগিতা যারা করেছে অধিকাংশ যুবক। যুবকেরা আমার উপকার করেছে, অধিকাংশ বুড়ারা আমার বিরোধিতা করেছে। ওই যে যুবক একটু আগে বলছি, কয় বছর? 11 বছরের আর এক সন্তান গিয়া নবীর হাতে হাতটা লাগায় কয়, আমি কালেমার জন্য রেডি হয়ে গেলাম। কয় বছর? এতদিন ছিল চাচতো ভাই, এখন রাসূলের সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। কে? হযরত আলী। 11 বছরের আগে নবীর হাতে হাত লাগাইছেন। ও নবীনগরের মুসলমান যুবক বাবারা, তোমার বয়স মাত্র 25 থেকে 30-এর কোঠায়। বলো, তুমি আমার রাসূলের আদর্শের কি উপকার করেছো? একজন যুবক দাড়ি রাখছে, বলছনি আলহামদুলিল্লাহ, ভালো কাজ করেছো, আমি পারি না, দোয়া করিস, আমিও রাখবো। এটাও যদি বলতে পারতি কপাল খুলতো, কিন্তু পারো না। উল্টা ধাক্কা দিয়ে বলছো, তোর বয়স কত? কয় এত। কয় এত তাড়াতাড়ি বুজুর্গ? একটা ধাক্কা দিয়ে দিয়েছে, যুবকের মনটা খারাপ হয়ে গেছে। রহমতের নবী বলেন, যুবক আমার উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে।
রহমতের নবীর চিনলি না রে যুবক? অন্তরে ভয় ঢুকছে যে হুজুরদের কথা সত্য, কিন্তু মানতে গেলে আমগো হাত পা বাধা হয়ে যাবে। না, কেন ভয়? ইসলাম তো ভয় কাটার ঘরের নাম, ভয় লাগার ঘর না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো ভয় নাই। ওখানে থাইকাই জান্নাতে যাও। আমি কিন্তু একবারও বলি না, বলবো না এই যুবকেরা টুপি লাগা, পাগড়ি লাগা, হাতে তসবিহ নাও, হুজুর হও, স্কুলে তালা মারো। না না না, বরং আমি বলবো স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরি করো, ব্যবসা করো, আর ওখানে থাইকা ফিকির করো এখানে থাইকাই কেমনে জান্নাতে যাব। তোমার মতো যুবক তাকায়া দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজিও নাই, অশেষ তোমার জন্য। তোমার কপালে তুমি এবার বাড়ি মারো আর কও তোমার কপালে তো খারাপ কেন, তুমি পারো না কেন? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, আজান হয়, নামাজে দাঁড়ায় যায়, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজি নাই। আল্লাহ কুত্তরে বিবেক দেয় নাই, মানুষের দিছে। একটু চিন্তা করে যুবক, তুমি কেন পারো না? সারা জীবন ওয়াজ শুনে লাভ কি যদি আমলের খাতা শূন্য হয়? তোমার মতো যুবক প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি। বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, জমিনে কৃষিকাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, ছাড়ে না। বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও, তুমি কেন পারো না? তুমি কি আরো 50 বছর বাঁচবা গ্যারান্টি? এমন একটা দিন নাই যুবকের লাশ আর লাশ, করোনায় যুবকের লাশ, ডেঙ্গুর মধ্যে হসপিটালে যুবকের লাশ, বাসের নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘরের ঘুমের বিছানায় যুবকের লাশ। মরণের মধ্যে শুধু যুবক 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 মরে। বাইক নিয়ে বের হইছে আম্মু, বাজারে যাই রসুল্লাবাদ, আধা ঘন্টা পরে বন্ধুর সাথে মোলাকাত করে আসবো। 2 ঘন্টা পরে টেলিফোন আসছে, এই টেলিফোনওয়ালাকে? কয় টেলিফোনওয়ালার মা। তোমার স্বামী কোথায়? ওই আছে। কয় দাও। স্বামীরে কয় এই মোবাইল তোমার ছেলের নি? কয় হ্যাঁ। কয় তাড়াতাড়ি লাশটা নিয়ে যাও। আজ তুমি সুস্থ বসে আছো, কালকে এই সময় তুমি সুস্থ থাকবা, বেঁচে থাকবা গ্যারান্টি? কিসের বাহাদুরি? ও যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, তবে আমার একটা দাবি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার দাবি একটা, সন্তানটারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, চাকরিজীবী বানাবেন, ব্যবসায়ী বানাবেন, প্রফেসর বানাবেন, তবে আমার এক দাবি, বেয়াদব বানাবেন না। কেমন? সন্তান মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে ধ্বংস। সন্তান শিক্ষকের সাথে বেয়াদবি করলে মরার আগে পঙ্গু হয়ে যাবে। এই বেটা লিখে রাখ, গাঞ্জা খায় বই নাই চেয়ারে, লিখে রাখ, যা বলে যাই। সন্তান যদি ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, মরার আগে বিছানায় পড়ে থাকবে, কাঁদবে, চোখের পানি মোছার কাউকে পাবে না। ডাক্তার হইয়া ওই ডাক্তার হইস না যে তাসনিমের মতো জুতা খায়া পালাবি। এমন ডাক্তারে জাতি চায় না, আদর্শবান ডাক্তার চায়, ডাকাত চায় না।
এদেশের মানুষ ভালো প্রফেসর চায়, তবে ঢাকা কলেজের নাস্তিক প্রফেসর আহমদ শরীফের মতো নাস্তিক চায় না। ডাক্তার হয়ে যদি জুতা খাও তো ডাক্তারের লাভ কি? আদর্শবান ডাক্তার হও, মইরা গেলে তোমার নামে ইতিহাস লেখা হবে, কবি নজরুলের মতো মানুষ মাথায় নিয়ে স্মরণ করবে। এটা কি সম্ভব না? হ্যাঁ, সারা রাত আকাম কর মোবাইলে সম্ভব। সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে করে চেহারাটা নষ্ট করেছো। তোর তো চক্ষুই নাই, দেখবি কেমনে তোর চেহারা নষ্ট? যার কলবের চক্ষু খোলা তারা তাকাইয়া দেখতে পায় তোর রাতের অন্যায়ের ছাপ চেহারায় লেগে আছে। 40 বছর পর্যন্ত তোর চেহারা নষ্ট হবে না। কয় বছর? যা বলি লিখে রাখ, কাগজ কলম লয়ে ববি। 40 বছর পর্যন্ত তোর চেহারা নষ্ট হবে না, কোনো মেডিসিনও লাগানো লাগবে না। কিন্তু 25 বছর থেকে 30-এর মধ্যে বল, তোর চেহারায় কেন নূর নাই? তোমার চেহারার দিকে তাকাইলে কেন মায়া লাগে না? একমাত্র কারণ সারা রাত মোবাইল দিয়ে গুনাহ করেছো। এ কারণে চেহারা নষ্ট হয়ে গেছে। শুধু কি তাই? হসপিটালে গিয়া দেহটা পরীক্ষা কর, দেখবি চোখের পাওয়ার গত বছরের তুলনায় অনেক পার্সেন্ট নাই। মাথা ব্যথা আগের থেকে বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে। পরীক্ষা কর। হুজুরের কথা মিথ্যা মনে করতেছো, সন্দেহ বুঝে আসে না, মানতেও কষ্ট লাগে, বাদ দে হুজুর। আজকে বাসায় যাইয়া তোর গজবের মোবাইলটা খুইলা গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল চালাইলে শরীরের অঙ্গের কি ক্ষতি হয় সব ডিটেলস ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা তথ্য দিছে। টাচ মোবাইল চালাও, বালিশে চালায়, বালিশের পাশে রেখে ঘুমায়, মোবাইলটা ব্রাস্ট হয়ে গেছে, জায়গায় ওই লোকটাও মারা গেছে। এই মোবাইলের কারণে জীবন শেষ, যৌবন শেষ, দেহ শেষ, পুরো বডি শেষ, চরিত্র শেষ। যার জীবনের চরিত্র ভালো না, ওর জীবনটাই দুনিয়ার মধ্যে কেউ পছন্দ করে না। মানুষের জীবনের অমূল্য সম্পদ হলো সুন্দর চরিত্র, আর সেই চরিত্রটা নষ্ট করেছো। মাইয়ার সাথে কোরআন লইয়া কসম খাইছো না? আমি একটারে কই মাইয়ার সিরিয়াল কত, কয় এটা কেমনে কম? আমি কই তোর সিরিয়াল যত, তোর সাথে যে মাইয়া কসম খাইছে ওর সিরিয়ালও তত। তুই যদি 3 মাইয়ার জীবনের উপরে হামলা কইরা 4 নাম্বার মেয়েটার সাথে কসম খাও, খোদার কসম ওই মাইয়াটাও 3টা সন্পলার সাথে ছেলের সাথে কসম খাইয়া 4 নাম্বারে তোরে ধরছে, তোরে পঙ্গু বানায় ছাড়বে। ব্ল্যাকমেইল করতেছে, তোর খবর নাই। আল্লাহ তোরে বানাইছে, তোর কপালে বিয়া থাকলে মাইয়াও আল্লাহ বানাইছে। কি কথাই কয় না তো, পাগল হইছো গা? আল্লাহ আম কাঁঠাল দিছে শরীরের ভিটামিন, দেখা পাগল হয়ে গেছে। কুত্তার চেয়ে বেশি পাগল, জিব্বা বের হয়ে গেছে, এখনই খাইয়া লাগবে। আল্লাহ কয় 1 মাস একটু ধৈর্য ধর, আমি পাকায় দিন, তাই না খাবি, যে মিষ্টি, যে মজা, ভিটামিন। হয় না আল্লাহ আমার কুত্তার থেকে জিব্বা বড় হয়ে গেছে, আমি 1 মাস হইতে পারি না, গাছের মধ্যে মেডিসিন মারছি। আল্লাহর দেওয়া মাছ কত ফ্রেশ, মানুষ বেঈমানি করে, আল্লাহ করে। গাছের ফল কত ফ্রেশ, মানুষ বেঈমানি করে, এটা ক্ষতিকারক বানায় ফেলছে। তেল কিনবেন, আল্লাহর দেওয়া কত সুন্দর, মানুষ ভেজাল বাড়ায় কেন? এজন্য আল্লাহ কয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক হারাম। আল্লাহর দেওয়া নিয়ামত, এটা নিজে প্রসেসিং করে এটারে গজব বানায় দিস। এই দোকানওয়ালা, তুমি পেঁয়াজু বানাও, তুমি রুটি বানাও, তুমি পরোটা বানাও, 1 টাকা যদি বেশি নিতে চাও, পাবলিক দিয়া খাওয়ার লোক আছে, পাবলিক তো গরিব না। তুমি 1 টাকা বেশি চাইলেও তো দিবে, কিন্তু 6 দিন আগের তেল দিয়া কেন নষ্ট বানায় পাকাও? 2 নাম্বারই করো।
অরিজিনাল গোস্ত বিক্রি করো, 10 টাকা বাড়ায় নাও, পাবলিক দিবে। 2 নাম্বারই কেন করো? কয় চরিত্রই 2 নাম্বার হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করে। ও যুবক, ভালো করে শুনো, আল্লাহর এক বান্দা, আমি বয়ান লইছি, একদিক যাইতেছে আর একদিক যাইতেছে, আমিও যাইতেছি, কারণ আমি আল্লাহর উপরে ভরসা করে বয়ান করি। শুরুতেই বলছি আপনাদের মোহাব্বতের উপরে বয়ান হবে। হয়তো এই কথাগুলো আপনাদের এখানে দরকার আছে বিদে আল্লাহ আমাকে বলাইতেছে, আমি তার মুখস্থ করে আসি না যে এই কথা বলবো। যেহেতু যাইতেছে আমিও যাই। আল্লাহর এক বান্দা দীর্ঘদিন বিবাহ করে না। যুবক, তার ছোট ভাই বিয়া করে ফেলেছে, বড় ভাই করে না। ছোট ভাই বিবাহ কইরা একদিন ডাক দিয়া কয়, ভাইজান আপনি আমার বয়সে বড়, কেন বিবাহ করেন না? আবার কসম টসম খাইছেন নি, করবেন না? কয় না, আমি বিবাহ যে করব, কারে করব, এরকম মেয়ে আমি পাই না। যুবকরা খেয়াল কইরো বাবা, না সাইডে দেবো? বড় ভাই বলে আমি মেয়ে পাই না। ছোট ভাই ভাবছে বোধহয় সব গরিব সম্ভ্রান্ত পরিবারের একটা মাইয়া দরকার, সুন্দরী, ডানা কাটা ভরি। কি কাটা ভরি? ডানা কাটা ভরি বিয়া করবে। ঠিকই ডানা কাটা পরি আসার পরে ঘরে আইসেই কয়, তোর মায়ের ডানা ভালো না, কাট। মায়েরটা কেটে দিছে, ডানা কাটা ভরি। পরক্ষণে ডাক দিয়ে কয়, তোর বাবার ব্যবহার ভালো না, তোর বাবার ডানাও কাট। ওই আস্তা বোকা স্বামীটাই বলে, এখন কি করব? কয় গ্রাম সাইডা শহরে চল, ফ্ল্যাট বাড়ালো। মা বাবার রাইখা ফ্ল্যাট ভাড়া লইয়া বলে, এবার তুই একদিকে কামাই করতে যা, আমি একটু পায়চারি করে আসি, বন্ধু বান্ধবের সাথে মোলাকাত করে আসি। গাধার মতো কামাই করে ঘরে আনে, ডানা কাটা পরি সব কাঁচাইয়া ভেতরে নিয়ে কয়, তোর চরিত্র ভালো না, তোর ডানাও কাটিয়া হিজরত করলাম। ডানা কাটা পরি কি ডানা জিন্দা রাখবো? তো কাটবে। ওই বড় ভাই বলে, এমন মেয়ে পাই না, বিয়া করব। ছোট ভাই খুঁজে একটা প্রস্তাব নিয়ে আসছে, অমুক এলাকার টাকাওয়ালা ব্যক্তির মেয়ে, রূপসী সুন্দরী, ডানা কাটা বড়ি। বড় ভাই রেগে কয়, ভাই আলহামদুলিল্লাহ পাইছি জাগা মতো, জাতের মেয়ে একটা পেয়ে গেছি, টাকাওয়ালার মেয়ে। বড় ভাই ডাক দিয়া কয়, গরিবের মাইয়া বিয়া করব, তবুও ডানা কাটা পরি আমি বিবাহ করব না। কথা কি চাও, খুইলে খাও। বড় ভাই কয়, আমি এমন একটা মেয়েকে আমি আমার জীবনের আপন স্ত্রী বানাতে চাই, যে আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। তুমি কি নিয়ত করছো? বিয়েই তো কপালে নেই, নিয়ত করে লাভ কি? যেই পরিমাণ অন্যায় করো মোবাইলে, তো বিয়া নাই। আর থাকলেও তো বউ পাবি না, জল্লাদ পাবি, জল্লাদ লিখে রাখিস। এক জল্লাদ আইয়া জুতা দিয়া বাইরে সাইডার ঝাল মিটাই দিবে, টের ভাবি কত ধানে কত চাল। আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে হেদায়াতের দৌলত দান করেন।